হ্যালো সকলকে, গুড মর্নিং। এখন কটা বাজে? এখন 8:15 বাজে। একটা ছোট টিফিন রেসিপি তৈরি করব। টিফিন আমি যেমন চিড়ের পোলাও তৈরি করি ওইটাই করব। চলো কেমন করে করি। আজকে পনির দিয়ে করব, ঠিক আছে? পনির থাকবে, অনেক কিছু থাকবে। পনির থাকবে, চিনেবাদাম থাকবে, কারি পাতা থাকবে, কাঁচা লঙ্কা, লেবু একটু থাকবে, আর পেঁয়াজ, আলু এগুলো থাকবে। সব কিছু দিয়ে কেমন করে করি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বলো তোমরা কেমন আছো? মর্নিং মর্নিং। প্রথমে আমি কি করব, প্রথমে পনিরটাকে নেব। এখানে 200 গ্রাম পনির আছে, এতটা লাগবে না, অল্প লাগবে। আমার যতটা লাগবে আমি ততটা নিয়ে নেব। পনিরটা দিয়ে করব, দারুণ হয় খেতে। চিড়ের পোলাও আমরা অমনি আলু আর পেঁয়াজ, এই কারি পাতা, ধনে পাতাটা আজকে বাড়ন্ত আছে আমার কাছে, এগুলো দিয়ে করি। আজকে পনির দিয়ে করব। পনির দিয়েও করে দেখবে, দুর্দান্ত হয় খেতে। পনিরগুলোকে একদম ছোট ছোট করে কেটে নেবে। এতটা লাগবে না, আমি বলছি না এতটা লাগবে না। আমি অন্য কিছু করব, ওই জন্য পুরোটাই কেটে নিচ্ছি একসঙ্গে। পনির এটা কাটছি। পনিরটা আমার ছেলে কসুরি মেথি, নুন আর হলুদ দিয়ে বাটার দিয়ে ভেজে দিলে খুব সুন্দর পছন্দ করে, যেটা আমি পনির রোলের মধ্যে দিই ওই জিনিসটা। চলো এটা কেটেছি, এক সাইড থেকে গোছাতে থাকি, না হলে ভুলে যাব। তোমরা কি এরকম ভুলে যাও বলো আমার মতন? দেখো, কসুরি মেথি দিয়ে দিলাম, ঠিক আছে? এইবারে দেব একটু নুন দিচ্ছি। বাটারটা থাকবে, ওই জন্য অল্প নুন দিচ্ছি। সামান্য একটু হলুদ, এটা হয়ে গেল। আমার পনিরটাকে রেডি করা হয়ে গেল, ঠিক আছে? এইখানে এই পোলাওর মধ্যে লাগবে একটু, এটা কি বলো তো, মৌরি লাগবে, একটু কাঁচা লঙ্কা লাগবে, চিনি লাগবে, লেবুর রস এটাও লাগবে। আমি লঙ্কাটাকে আগে কেটে নিই। লঙ্কা যে যেমন খাবে ওইভাবে দিয়ে দেবে, যেমন পরিমাণে খাবে। যদি কেউ না খেতে চাও, বাচ্চাদের জন্য বানাবে, তাহলে লঙ্কা দিও না। অল্প গোলমরিচ দিলেও দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। বাচ্চারা যেহেতু খাবে, বড়রা খেলে লঙ্কা তো ঠিকই আছে। চলো একটা লঙ্কা দিলেই হবে, ঠিক আছে? এটাও রেডি হয়ে গেল। এইবারে এখানে তো চিনেবাদাম তো আছেই, চিনেবাদামটা এখানে রেখে দিচ্ছি, ঠিক আছে? চিনেবাদাম আর কারি পাতা। এখানে বাটার আছে, এর মধ্যে বাটার দিয়ে পনিরটা করব। আর এখানে করব আলু, একটু বিট নুন দেবো, একটু চাট মশলা দেবো, গোলমরিচের গুঁড়ো দেবো, ঠিক আছে? এইভাবে করে নেব, সুন্দরভাবে হয়ে যাবে। চলো আগে আমি পেঁয়াজটাকে কেটে নিই। আমি একটা পেঁয়াজ দিয়েছি, চিড়েটা দেখাচ্ছি, পরিমাণটা দেখাচ্ছি। পেঁয়াজগুলো না মোটেই ভালো আসে না। চলো তোমরা সকালবেলায় কে কি টিফিন করো আমাকে বলবে। সকালে টিফিন নিয়ে খুব ঝামেলা, খুবই ঝামেলা হয়। কি খাওয়া হবে কি না হবে এই নিয়ে, ওই জন্য ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে করতে থাকি। আজকে চিড়ের পোলাও বানাবো কিন্তু পনির দিয়ে।
ধনে পাতা নেই, তোমাদের কাছে যদি ধনে পাতাটা থাকে না, ধনে পাতাটা দেবে। ধনে পাতাটা বাড়ন্ত আছে আমার কাছে। আবারও বাড়ি যাচ্ছি, যদি কোথাও যেতে পারি তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। যাওয়ার কথা আছে। এটা হয়ে গেছে। এবারে আলুটা কাটবো। একটা আলু দিলেই হয়ে যাবে। চিড়েটা যা পরিমাণে দেবো তো, তাতে একটা আলুতে হয়ে যাবে। তোমরা পুরোটা বাটার দিয়ে করতে পারো, আমি পুরোটা বাটার দিয়ে করবো না, যেহেতু ওটা বাটার দিয়ে ভাজবো। বাটার দেবো, অল্প দেবো, রিফাইন তেলেই করবো। সামনে কালী পুজো আছে, ভাইফোঁটা আছে। একদিন গড়িয়াহাট বেরিয়েছিলাম, ভালো লাগে, বেশ সুন্দর সাজিয়েছে, দিওয়ালির জন্য সমস্ত কিছু সাজিয়েছে। তোমাদের সঙ্গে শেয়ার করেছি, করিনি, করবো। দারুণ সাজিয়েছে, সাজিয়েছে মানে দোকানগুলো সাজিয়েছে। দোকানের জিনিসপত্র দেখে না মন খুশি হয়ে যাবে, এত সুন্দর জিনিস দিয়ে সাজিয়েছে। চলো আলুটাকে ধুই। আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি, এটাকে ধোবো। আমি চিড়েটাকে আগে দেখিয়ে দিই তোমাদের, চিড়ের পরিমাণটা। একটু মোটা চিড়ে নিয়েছি, এটা কিন্তু সরু চিড়ে নয়। এই যে দেখো, এই চিড়েটা কত হবে বলো তো? এই 150 মতন হবে, 200 গ্রাম হবে না, 150 মতন হবে, অল্প। চলো এটাকে ভেজাবো, ঠিক আছে? এটা না ভেজালে হবে না, ভিজিয়ে মানে জল রাখা যাবে না, ভিজিয়ে ধুয়ে নেওয়া যাকে বলে। কড়া চাপিয়ে আমি বাটারটা দিয়েছি, ঠিক আছে? প্রথমে হকার যাচ্ছে, এই দেখো হয়ে গেছে। এটাকে আর একটু লাগবে, বাটার সামান্য লাগবে। জায়গা কম তো, এটা ধরতে গেলে ওটা উল্টে যায়, ওটা ধরতে গেলে এটা উল্টে যায়।
এই কসুরি মেথি আর বাটার দিয়ে পনিরটাকে ভাজলে দারুণ একটা গন্ধ আসে, টেস্টও খুব সুন্দর হয়। সুন্দর লাল লাল করে ভেজে নেবো একদম। যতটা ছোটো করা যায় না তত সুন্দর লাগবে খেতে। চলো এটা কিন্তু করি। দেখো এখানে বাটারটা তুলে নিয়েছি ভেজে, আর এখানে এইবারে দেব পেঁয়াজ। ওই বাটারের মধ্যে অল্প রিফাইন তেল দিয়েছি। এবারে দেবো নুন। আলুর মধ্যেই নুনটা দিয়ে দেবো, তাহলে কী হবে, তাহলে মানে আলুর মধ্যে নুনটা দিতে দেবো সুন্দর হবে খেতে। দেখো সামান্য একটু হলুদ দিচ্ছি। এও আমার মায়ের হাতের, মায়ের কাছ থেকে শেখা, মায়ের হাতে বলছে মায়ের কাছ থেকে শেখা চিড়ের পোলাও। যখন মায়ের কাছে যেতাম এইগুলো ছিল আমাদের আবদার। আমরা সবাই হোস্টেলে থাকতাম, মার কাছে গেলে তখন মাকে বলতাম মা এটা করো এটা করো, করে দিত। আলুটা একটু ভাপ দিয়ে নিই। দেখো আলুটা হয়ে এসেছে, একদম ছোটো ছোটো করে কেটেছি, যার জন্য জল তো লাগেই নি, হয়ে গেছে। দেখো দেখছো, ওই দেখো হয়ে গেছে। এইবারে আমি আর এক্সট্রা তেল দেব না, তেল বা বাটার। দেখো এই সাইডে ফাঁক করলাম, আলুগুলোকে সরিয়ে দিয়েছি। এখানে দিলাম একটু মৌরি, মৌরি দিলে গন্ধটা খুব সুন্দর আসবে। ঠিক আছে, মৌরি দিয়ে একটু হয়ে গেছে, তখন দিলাম কারি পাতা। ধোয়া সেই জন্য জলটা ছেটাচ্ছে। অল্প তেল আর বাটার দিয়ে, তোমরা যদি বেশি তেল দিতে চাও দিতে পারো, কিন্তু বেশি লাগে না। কারি পাতাটা সুন্দর হয়ে যাবে। এবারে দিচ্ছি বাদাম। মাঝখানে সুন্দর করে নিতে হবে। আলুটাকে নামিয়ে করতে পারো, করার দরকার পড়ে না, বড় করা হলে একসঙ্গেই হয়ে যায়। হয়ে গেছে। এইবারে দেবো আমি লঙ্কাটা হাতে দেবো, হাতে দিই। এরপরে দেবো চিড়েটা ভিজিয়ে রেখেছি। চিড়ের পোলাও সবাই করতে তো জানোই, এইভাবে করে দেখবে। পনির দিয়ে কসুরি মেথি দিয়ে দুর্দান্ত টেস্ট হয়। গ্যাসটা কিন্তু সিমে করে রাখবে, নাহলে চিড়েগুলো শক্ত হয়ে যাবে। আমি নুন দিয়েছি, ওই জন্য আর এক্সট্রা নুন দিচ্ছি না, ওপর থেকে একটু বিট নুন দিয়ে দেবো, হয়ে যাবে। বাদাম কারি পাতা যেগুলো গন্ধ আসছে, সুন্দর লাগছে। এই দেখো চিনি দিচ্ছি এবারে, একদম লাস্টে দেবো চিনি। ঠিক আছে, চিনি পরিমাণ তোমরা যেমন খাবে
যদি বেশি খাও তাহলে বেশি দেবে, যদি কম খাও তাহলে কম দেবে। হয়ে গেছে। এইবার দেব পনির। এই দেখো একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি সামান্য, আর একটু দিচ্ছি চাট মশলা। তোমাদের যদি ইচ্ছে করে দেবে, তবে দিলে ভালো লাগে, তাই জন্য দিলাম। এইবারে দেব পনির। যে যেমন পনির খেতে চাও, যদি বেশি খেতে চাও তাহলে বেশি দেবে, যদি অল্প খেতে চাও অল্প দেবে, ঠিক আছে। চলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এসেছি কড়া থেকে। এইবার দেব, এবারে একটু লেবুর রস দেব। ধনে পাতাটা থাকলে সুন্দর হতো, সবজিওয়ালাও আসছে না, ধনে পাতা একটু পাবো না, ঠিক আছে। তোমাদের কাছে থাকলে তোমরা দিয়ে দিও। এই লেবুর রসটা দিলাম, আর দেবো একটু বিট নুন। এই দেখো বিট নুনটা আমি গড়িয়ে রেখেছি। বিট নুনটা বৃষ্টির দিন তো একটু হয়ে গেছে, জমে গেছে। জমে গেছে, তাহলে কি হলো, এবারে এইভাবে তুলবে, খাবে। এটা হচ্ছে মানে পেটও ভর্তি হবে, আর সুন্দর টিফিন। চিড়ের পোলাও পনির দিয়ে, ঠিক আছে। পনিরটা কি বললাম না, বাটার কসুরি মেথি দিয়ে ভেজে নেবে, দুর্দান্ত লাগে। এই দেখো আমার ছেলের ফেভারিট খাবার। ও ওই পনিরটাকে, পনিরের সবজির থেকে এইভাবে খেতে বেশি ভালোবাসে। এই চলো তাহলে আজকে তোমাদের সঙ্গে টাটা করলাম। আসবো অন্য কিছু নিয়ে। আর বললাম তো, বাড়ি যদি যাই তাহলে ওখানকার শেয়ার করবো। রান্নাবান্না হয়তো শেয়ার করতে পারবো না, কিন্তু টুকটাক যদি কোথাও যাই তাহলে করবো। বাড়ির কাজ আছে তাই যাওয়া। তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। আমি ভালো আছি, আপাতত ভালো আছি। চলো, এইরকম চিড়ের পোলাও যদি খেতে ইচ্ছে করে তাহলে খেও, ঠিক আছে। আজকে তাহলে টাটা। পাশে থেকো, ভালো লাগলে করবে, আমাকে লাইক দেবে, আর নিজেরা করে খেও, ঠিক আছে। সাবস্ক্রাইব করো। চললাম, টাটা।